আসসালামু আলাইকুম। বাংলাদেশ তথা পাকিস্তানের ইতিহাসে 1940 সালের যে লাহোর প্রস্তাব, সেই লাহোর প্রস্তাবটি নানানভাবে আলোচিত। সেই লাহোর প্রস্তাবটি নিয়ে সংক্ষিপ্ত আকারে আমরা একটু আইডিয়া নেব। 1935 সালের ভারত শাসন আইনে শুধুমাত্র প্রাদেশিক শাসন সংশ্লিষ্ট ধারাগুলি কার্যকরী হয়। এই আইনের ভিত্তিতে 1937 সালের প্রদেশের আইনসভাগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভারতের প্রধান দুটি রাজনৈতিক দল, এক হলো কংগ্রেস আর দুই হলো মুসলিম লীগ অংশগ্রহণ করে। মুসলিম লীগ মুসলমানদের প্রতিনিধিত্বের দাবি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে, কিন্তু নির্বাচনে মুসলিম লীগ আশানুরূপ সাফল্য অর্জন করতে পারেনি। কংগ্রেস নির্বাচনে 5টি প্রদেশে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন লাভ করে এবং অন্য 2টি প্রদেশে একক বৃহত্তম দল হিসাবে স্বীকৃতি অর্জন করে। তবে বাংলা, পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে কংগ্রেস পরাজিত হয়। বাংলা, পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে কংগ্রেস পরাজিত হয়। নির্বাচনে জয়লাভের পর গভর্নর জেনারেল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলিতে সরকার গঠনের জন্য কংগ্রেসকে আমন্ত্রণ জানায়, কিন্তু কংগ্রেস এ দাবি জানায় যে মন্ত্রীদের কাজে গভর্নর অযথা হস্তক্ষেপ করবেন না। এ প্রতিশ্রুতি না পেলে তারা মন্ত্রিসভা গঠন করতে রাজি নয়। গভর্নর জেনারেল লর্ড লিনলিথগো 1937 সালের 22 জুন কংগ্রেসের দাবি মেনে নিলে কংগ্রেস হাইকমান্ডের নির্দেশে ওই সব প্রদেশে সরকার গঠন করে। 1935 সালের ভারত শাসন আইনের অধীন জারিকৃত নির্দেশনামা মোতাবেক মুসলিম লীগ কংগ্রেসের কাছে যৌথ মন্ত্রিসভা গঠনের প্রস্তাব রাখে, আর কংগ্রেস মুসলিম লীগের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে। 1937 সালের নির্বাচনী সাফল্যে অনুপ্রাণিত হয়ে কংগ্রেস কংগ্রেসের পতাকা তলে আনার জন্য গণসংযোগ অভিযান শুরু করে। কংগ্রেস মুসলমানদের একথা বুঝাতে সক্ষম হয় যে কংগ্রেস মূলত অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান এবং নির্বাচনে কংগ্রেসের বিজয়ের ফলে মুসলমানদের কোনো ক্ষতি হবে না। কংগ্রেস প্রচার করে যে অর্থনৈতিক মুক্তির সংগ্রামী প্রকৃত সংগ্রাম। কংগ্রেসের এ প্রচার অভিযানের ফলে মুসলিম লীগ নেতৃবৃন্দ ভীত হয়ে পড়েন। কি শর্ত? যে অর্থনৈতিক মুক্তির সংগ্রামটাই হলো আসল সংগ্রাম। এটাতে মুসলিম লীগ নেতারা ভয় পেয়ে গেলেন। তৎকালীন মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি পাকিস্তান রাষ্ট্র তৈরির 1 বছরের মাথায় 11ই সেপ্টেম্বর 1948 সালে যক্ষ্মায় আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। এ নিয়ে আমার আরেকটা ভিডিও আছে, মোহাম্মদ আলী জিন্নাহ নিয়ে, মজার ভিডিও। মোহাম্মদ আলীর প্রেম ভালোবাসা নিয়েও বেশ কিছু ভিডিও আছে, চাইলেও এগুলো আপনারা দেখতে পারেন। তো মোহাম্মদ আলী জিন্নাহ এই সংকটজনক পরিস্থিতি মোকাবেলার জন্য সুচিন্তিত ও দৃঢ় পদক্ষেপ নেন। মুসলিম লীগের মধ্যে বিভ্রান্তির অবসান এবং লীগকে চাঙ্গা ও অধিক জনপ্রিয় করার জন্য তিনিও গণসংযোগ বা ম্যাস কন্ট্যাক্ট অভিযানে অবতীর্ণ হন এবং বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করে, বোর্ড স্থাপন করে, দলে দলে সদস্য ভুক্তির চাঁদা কমিয়ে মুসলিম লীগকে শক্তিশালী ও জনপ্রিয় প্রতিষ্ঠানে পরিণত করেন। 1937 সালের লখনউতে মুসলিম লীগের যে অধিবেশন আরম্ভ হয়, সেখানে জিন্নাহ ঘোষণা করেছেন এইভাবে: অন দ্য ভেরি থ্রেশহোল্ড অফ হোয়াট লিটল পাওয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি ইজ গিভেন, দ্য মেজরিটি কমিউনিটি হ্যাভ ক্লিয়ারলি শোন দ্যাট হিন্দুস্তান ইজ ফর দ্য হিন্দুজ, হিন্দুস্তান ইজ ফর দ্য হিন্দুজ, and Muslim can expect neither justice nor fair play under a Congress government. খেলাটা কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ 1937 সালের লখনউতে মুসলিম লীগের অধিবেশনে আসল খেলাটা খেলে দিল। সম্মেলনে জিন্নাহ মুসলমানদের মুসলিম লীগের পতাকা তলে সমবেত হওয়ার উদাত্ত আহ্বান জানান। জিন্নাহর এ প্রচেষ্টা সফল হয়। জিন্নাহর বক্তৃতার দিনেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী স্যার সেকান্দার হায়াত খান পাঞ্জাবের ইউনিয়নিস্ট পার্টি
মুসলিম সদস্যদের নিয়ে মুসলিম লীগে যোগদান করেন। বাংলার প্রধানমন্ত্রী একে ফজলুল হকও জিন্নার প্রভাবে দলবল সহ মুসলিম লীগে যোগদান করেন। এভাবে হঠাৎ করে মুসলিম লীগ নতুন ক্ষমতা ও মর্যাদা অর্জন করে, যা পূর্বে কখনো ভোগ করেনি। জিন্না ব্রিটিশ ভারতের মুসলমানদের নেতায় পরিণত হন। 1937 সাল হতে 1942 সাল পর্যন্ত 61টি মুসলিম আসনে যে উপনির্বাচন অনুষ্ঠিত হয়, সে নির্বাচনের মুসলিম লীগ 47টি আসনে, 10টিতে স্বতন্ত্র প্রার্থী এবং 4টিতে কংগ্রেস জয়লাভ করে। এরপর হতে সমগ্র ভারতবর্ষে মুসলমানদের প্রতিনিধিত্বমূলক প্রতিষ্ঠান হিসেবে মুসলিম লীগের দাবি প্রতিষ্ঠিত হয়। 1937 সাল পর্যন্ত মুহাম্মদ আলী জিন্নাহ 1935 সালের আইন অনুযায়ী প্রদেশে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা এবং কেন্দ্রে যুক্তরাষ্ট্রীয় সরকারের পক্ষপাতী ছিলেন, কিন্তু 2 বছরের ভারতের বিভিন্ন প্রদেশের কংগ্রেস শাসনের অভিজ্ঞতা লাভ করে তিনি তার মত পরিবর্তন করেন এবং 1939 সালের আগস্ট মাসেই যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার বিধানকে চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করেন। এই যুক্তি দেখান যে কেন্দ্রে দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠিত হলেও তাতে মুসলমানদের কোনো লাভ হবে না, কারণ নিখিল ভারত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় মুসলমানগণ স্থায়ী সংখ্যালঘুতে পরিণত হবে। 1939 সালে মুসলিম লীগ পুনর্গঠিত করে, তাই জিন্নাহ সাহেব ঘোষণা করেন যে না ভারতে তৃতীয় আর একটি দলও আছে, এটি মুসলিম লীগ মুসলমানদের দল, তারা একটি স্বতন্ত্র জাতিসত্তা। মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু পাকিস্তানের জন্মের প্রেকটা মেরে দিল আর কি। এর ফলে স্বতন্ত্র জাতি হিসেবে মুসলমানদের স্বাধীন আবাসভূমি স্থাপনের চিন্তাধারা শুরু হয়। অবশ্য ভারত উপমহাদেশে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করার ইচ্ছা বহু পূর্ব হতেই আল্লামা ইকবাল, তারপরে চৌধুরী রহমত আলী এবং আলিগড়ের অধ্যাপকবৃন্দ পোষণ করে আসছিলেন। 1930 সালে স্যার মুহাম্মদ ইকবাল এলাহাবাদ অধিবেশনে তার সভাপতির অভিভাষণে পাঞ্জাব, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, সিন্ধু ও বেলুচিস্তান নিয়ে একটি সার্বভৌম মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব করেছিলেন। একই সময়ে বিলেত প্রবাসী পাঞ্জাবি ছাত্র চৌধুরী রহমত আলী উত্তর ভারতের মুসলমানদের জন্য স্বতন্ত্র রাষ্ট্র স্থাপনের পরিকল্পনা করেছিলেন। তিনি এ রাষ্ট্রের নাম দেন পাকিস্তান। পাকিস্তান পাঞ্জাব, আফগানিস্তান, কাশ্মীর, সিন্ধু ও বেলুচিস্তান নিয়ে গঠিত হবে বলে বলা হয়। তো 1940 সালের এই মার্চ মাস শেষ হয়ে গেল। এই যে বিখ্যাত লাহোর প্রস্তাব, তো সেটা কিন্তু 1937 সালেই মোহাম্মদ আলী জিন্নাহ একদম সেই বল্টু স্ক্রুটা টাইট করে দিল। এই বলে যে অন দ্য ভেরি থ্রেশহোল্ড অফ হোয়াট লিটল পাওয়ার অ্যান্ড রেসপন্সিবিলিটি ইজ গিভেন, দ্য মেজরিটি কমিউনিটি হ্যাভ ক্লিয়ারলি শোন দ্যাট হিন্দুস্তান ইজ ফর দ্য হিন্দুজ। হিন্দুস্তান হিন্দুদের জন্য। দ্য মুসলিম ক্যান এক্সপেক্ট নিদার জাস্টিস নর ফেয়ার প্লে। মুসলমানরা সুবিচারও আশা করে না, ভালো আচরণও আশা করে না আন্ডারে কংগ্রেস গভর্নমেন্ট, কংগ্রেস সরকারের অধীনে। ওখানেই খেলাটা খেলাই দিল। হয়তো ওই দিন মোহাম্মদ আলী জিন্নার সাথে ওই যে তার ওয়াইফ, কি যেন নাম ভুলে গেলাম, ভিডিও করছিলাম 16 বছর বয়সী মেয়ে। তো ওই ভিডিওটা একটু দেখে নেবেন, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালাম।